আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আমরা পড়ব সবক নাম্বার 7। আমরা পড়েছিলাম সবক নাম্বার 6। 6 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম? 6 নম্বর সবকে আমরা পড়েছিলাম হরফে মাদ্দা। ওখানে পড়েছিলাম কয়টি হরফে মাদ্দা? তিনটি। আলিফ, ইয়া, ও। আলিফ, ইয়া, ও। এই যে আলিফ, ইয়া, ও, আমরা এই যে তিনটে মাদ্দা পড়েছিলাম। আলিফ, ইয়া, ও, আমরা এখানে পড়েছিলাম শুধু আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আমরা এই আলিফ মাদ্দাটি ওখানে পড়ছিলাম। আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয়? আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকের আমরা পড়ব সবক নাম্বার 7। এই সবক নাম্বার 7-এ আমরা পড়ব ইয়া মাদ্দা আর তা মাদ্দা। আমরা প্রথমে বুঝবো ইয়া মাদ্দা কাকে বলা হয়। ইয়া মাদ্দা দেখেন, ইয়া সাকিন ডান দিকে জের। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে আমরা বলছি আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া সাকিন ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে কি বলা হয়? ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাত্রাকে 41 পরিমাণ হার দিয়ে করতে হয়। যেমন আমরা বলেছি আলিফ মাদ্দাকে 41 পরিমাণ টান দিয়ে পড়ছি, সেম ওইরকম ইয়া মাদ্দাকে 41 পরিমাণ টান দিয়ে পড়ছি। এখানে আমি লিখেছি আলিফ। এখানে ইয়া সাকিনের আগে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো হরফ আসতে পারে। মা আসতে পারে, জিম আসতে পারে, খ আসতে পারে, দাল, র, সিন, সদ, যে কোনো হরফ আসুক না কেন, ইয়া সাকিনের আগে যদি জের থাকে, জের খেয়াল রাখতে হবে। ইয়া সাকিনের আগে যদি জের আসে তাহলে সেটা ইয়া হবে। চোখ বন্ধ করে আপনি বলে দেন ইয়া সাকিনের ডান দিকে যত জায়গাটা জের আসবে আপনি চোখ বন্ধ করে বলে দেন এটা ইয়া মাত্রা। আর ইয়া মাত্রাকে কেমন করে পড়তে হয়? একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন আলিফ মাত্রাকে একালিফ টান দিয়ে পড়তে হয়, ইয়া মাত্রাকেও একালিফ টান দিয়ে পড়তে হবে। এবার আমরা দেখি সাকিন। এখানে হলো, তাহলে আমরা হারাকাতের পড়া করেছি জাবার, জের আর পেশ, তিনটি পড়েছি। আলিফ মাত্রাকে জাবার আছে, লাম মাত্রা এসে জের আছে, বাকি রয়েছে পেশ। অফ সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, অফ সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, পেশ, দেখেন আমি এখানে বা দিয়েছি, অফ সাকিনের ডান দিকে আমি বা অক্ষর দিয়েছি। এখানে আলিফ হতে পারে আর অন্য কোনো হরফ হতে পারে, যে কোনো হরফ আসুক না কেন কোনো সমস্যা নেই। যে কোনো হরফ আসুক, যদি পেশ এসে যায়, অল সাকিনের আগে যদি পেশ চলে আসে, অল সাকিনের আগে যদি পেশ চলে আসে তাহলে সেটাকে কি বলতে হবে? অলমাদ্দাকে কেমন করে পড়তে হয়? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আলিফ মাদ্দা ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেম মাদ্দাকেও একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অল সাকিনের ডান দিকে পেশ, অল সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, পেশ জাবার থাকলে হবে না, ছেড়ে থাকলে হবে না, পেশ হতে হবে।
और সাকিনের ডান দিকে প্লেস হলে তবে হবে মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে যদি জাবার আসে ইয়া মাদ্দা হবে না। ইয়া সাকিনের ডান দিকে যদি প্লেস আসে ইয়া মাদ্দা হবে না। ইয়া সাকিনের ডান দিকে শুধুমাত্র জের আসলে ইয়া মাদ্দা। আর অ সাকিনের ডান দিকে শুধুমাত্র প্লেস আসলে অমাদ্দা। বুঝতে পারলাম? জি, আমরা এখন বলবো ইয়া মাদ্দার পড়া। দেখেন পড়ার সময় কেমন পড়তে হবে? হামজা একদম টান নেই, ইয়া এক আলিফ টান আছে, তাহলে কেমন পড়তে হবে? হামজা ইয়া, ছেড়ে দেন একদম ধীর হবে। কেমন? হামজা ইয়া, যে ই, ইয়া মুদ্রা এক আলিফ টান দিতে হবে। হামজা ইয়া, যে ই, বা এক আলিফ টান, ইয়া এক আলিফ টান, পড়েছি আমরা। বাহুর এক আলিফ টান হলো, ইয়া এক আলিফ টান হলো, তাহলে কি হলো? বা ইয়া, যে বি, তিন আলিফ টান হলো, দেখেন জি ইয়া, যে জি। আমরা কেউ তাড়াহুড়ো করবো না। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, আমরা এখন তাড়াহুড়ো কেউ করবো না, একদম ধীরে ধীরে হামজা ইয়াজের ই, জি ইয়াজের জি, জি এইভাবে করবো। আশরাফুল মোল্লা ভাইজান মিউট করবেন, আশরাফুল মোল্লা। জি। জি দিদি, এখান থেকে বলেন শুনুন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, কফ কফ নয়, তা তা ভাইজান এটি কফ হতে গেলে মাথাটা এরকম মোড়া থাকে। যেমন এখানে দেখেন মাথাটি মোড়া আছে। হ্যাঁ, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। জি। হাসিবুর রহমান ভাইজান মিউট করবেন। জি জি জাল ইয়াজের দি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, صاد صاد يا زر شي، زاد يا زر دي، صاد يا زر تي। इसके जहांगीर भाईजान। জি। जी भाईजान।
জ ইয়া জে জি আইন ইয়া জে ই ওইন ইয়া জে ই আ ইয়া জে ই ও ইয়া জে ই আ ইয়া জে ই লা ইয়া জে লি মি ইয়া জে মি নুরুল কাইমি ভাইজান জি বা ইয়া জে পি এটি নুন নুন ওয়া ইয়া ভাইজান জে এটি নুন নুন ই আমার কথা শুনবেন তো, এটি নুন। ওকে ওকে নুন ওদের নি ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া নুন ইয়া নুন জেরমি নুন ওয়া জের এটি ইয়া ইয়া নুন ইয়া ইয়া জেরমি নুন ইয়া জের ই ওয়াও ইয়া জের ই আ ইয়া জের ই হামজা ইয়া জের ই আর এটা কি হয়েছে চিনতে পারছি না ইয়া 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 জেরমি ইয়া জের ই নেটওয়ার্কে একটা সমস্যা করতে হুজুর বুঝতে পারা যাচ্ছে না দেখেন এবার ইজরা কেমন হবে, ইজরা কেমন হবে দেখেন। কা সিরকি তা আলিফ জবর দা ইতা দা ইয়া জিরবি কিতাবি। আমরা পড়েছি কি আলিফের ডান দিকে জবাব থাকলে আলিফ মাদ্দা আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে আমরা পড়েছি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। তাই ইয়া মাদ্দাকে আলিফ টান দিয়ে পড়তে হয়। আর আপনি যে জের আছে এটি হারাকে এখান থেকে ইসলাম আমরা পড়েছি। জি হামিদুল শেখ ভাই হামিদুল শেখ জি হুজুর। কি বলেন? কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বা বা ইয়া জের বি কিতাবি 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 কিতা কিতা কিতাবি ইসরা করেন। ইসরা করো। কাফের নিচে জের আছে, জেরটি হয়েছে হারকাত, হারকাতে পড়া, তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ। বাইয়ের ডান দিকে আলিফের ডান বাইয়ের দিকে ডান দিকে জাবের আলিফের আছে, ডান জাবেরটি দিকে আলিফের ডান আলিফ দিকে আলিফের আলিফের ডান দিকে জাবের আছে, জাবেরটা আলিফ মাদ্দা পড়া, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাইয়ের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারকাত, হারকাতে পড়া, টান দিয়ে পড়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে তাই এটি ইয়া মাদ্দাকে একটি পরিমাণ টান দিয়ে করতে হবে। যেমন কিতাবি, আপনি মিউট করে এটি মাউস করতে থাকেন। কিতাব
জি হুজুর। জি আইফোন ভাইজান, আইফোন। हाँ जी। জি फा फा अलिफ ये सॉरी फाजे फी ফা ইয়া জের ফি। सॉरी बहुत बोला ना फा আমি फाजे বলে फी ना। দিচ্ছি যে আপনি মিউট করে নেন, আমি বলে দিচ্ছি শুনে নেন। ফা ইয়া জের ফি, হা জেরহি, ফিহি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া বান্দা, ইয়া মাদ্দাকে একালে টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফিহি, ফিহি। মজিদ শেখ ভাইজান, মজিদ শেখ। ये हो गया। জি বলেন। फाजे भी बाजर भी ফাজের নয়, ফায়াজের ফি, ফায়াজের फायाजर ফি, भी হাজের হি। फायाजर या हयाजर হাজের, হাজের হি, फाही হাজের হি। আমি বলে দিচ্ছি, আপনি মিউট করে বস हाजर করেন। হায়াজের ফি, হাজের হি, ফিহি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফিহি। জি আপনি মিউট করে দিয়ে মস করেন। আশরাফুল মোল্লা ভাইজান। জি। জি হামজা জাবার আ, দাল জের দি, এটি র। এই র র র জের রি, আরি। আরি আরি, নুন ইয়াজের নি, আরিনি। ইজরা করেন। আলিফের উপর জাবার আছে, জাবার হলো হারকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র এর নিচে জের আছে, জের হলো হারকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার ডান দিকে জের আছে, এটি হলো ইয়া ইয়া মাদ্দা, সাকিনের ইয়া ডান মাদ্দা দিকে, ইয়া সাকিনের ইয়া ডান সা- দিকে। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ জেরটি টান হলো দিয়ে নয়, পড়তে হয়। ভাইজান জেরটি হলো নয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়তে হয়। যেমন হুম। আরিনি। যেমন আরিনি। জি হাসিবুর রহমান ভাইজান মিউট করেন। জি হুজুর। জি বলেন। আইন আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। জি ইজারা ইজরা হয়েছে করেন। আইন, আইনের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, আইনের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। আলিফ, আলিফ মাদ্দার ডানে জাবার আছে, এটি হচ্ছে আলিফ মাদ্দা, এটাকে এক আলিফ সমপরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডানে জের আছে, এটি হচ্ছে ইয়া সাকিন, ইয়া সাকিনকে এক আলিফ সমপরিমাণ ইয়া টান দিয়ে সাকিন পড়তে হয়। নয়, ভাইজান ইয়া সাকিন নয়। ইয়া সাকিনের দিকে জের আছে, তাই এটি ইয়া মাদ্দা, তাই এটি ইয়া মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, জি জি। যেমন যেমন ইবা, যেমন ইবাদি। জি জি। জি দেখেন, আমরা ইয়া মাদ্দা পড়েছি, ইয়া মাদ্দার অনুশীলনটা করে নিয়েছি। আমরা এখানে এবার অ মাদ্দা পড়বো। আমাদের লিঙ্কের সময়ও শেষ হয়ে আসছে, এটিও আমাদের রেকর্ডের মধ্যে নিতে হবে। জি আমরা পড়বো। অ মাদ্দাটি আমি তখন বুঝিয়েছিলাম, তবে এখানে আমি একটু কাজ দিয়ে দিচ্ছি। অ সাকিন
অ সাকিন, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের, আর অ সাকিনের ডান দিকে পেশ। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা। তাহলে আমরা কি পড়বো, কেমন ভাবে পড়বো আমি বলে দিচ্ছি। হামজা, হামজা টান নেই, ও তিন আলিফ টান, ও পেশ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে। হামজা ও পেশ বা ব তিন আলিফ টান হবে। জিম ও পেশ জু। জি আজিজুর রহমান ভাইজান নোট করবেন, আজিজুর। জি আপনি বলেন। আমি তো এটি বুঝতে পারবো না। ঠিক আমি বলে দিচ্ছি, আমি তিনটি বলে দিচ্ছি, আপনি নোট করে নেন। হামজা ও পেশ কু, বা ও হামজা ও পেশ বু, তা ও পেশ কু। আপনি মিউট করে নিয়ে নোট করে নেন। इसके जहांगीर आलम, जहांगीर भाईजान, इसके जहांगीर। जी भाईजान बोलें। হামজা ও পেশ বা ও পেশ বু তা ও পেশ তু তা ও পেশ তু জিম ও পেশ জু হা ও পেশ হু হ ও পেশ হু দাল ও পেশ দু आईफोन भाईजान म्यूट करें, आईफोन। हाँ जी। जी भाई बोलें। जो वाउ पेश ब्लू रो वाउ पेश ब्लू जो वाउ पेश ब्लू It is known as sa, sa o pesh su, या वाउ पेश ब्लू वाई पेश यू su, and then su, सील वाई पेश सू सील वाई पेश सू वाई पेश सू जो वाई पेश जू तो वाई पेश जू নুরুল আইবি ভাইজান। জি হুজুর। জি ভাই। জু ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ আইন ওয়াও পেশ উ বা ওয়াও পেশ উ হরফের বা টান ওয়াও দেন, পেশ হরফের উ টান দেন। কফ কফ ও পেশ কু, কাফ ওয়াও পেশ উ কাফ ওয়াও পেশ উ লাম ওয়াও পেশ উ
মিম ওয়াও পেশ মু। জি মজিদ শেখ ভাই মিউট করবেন। জি হুজুর। জ ওয়াও পেশ জ জু, নয় নুন 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 নুন। নুন ওয়াও পেশ নু, মিম ওয়াও পেশ নু, ও ও পেশ ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ হু, এটি হা হা ও হা পেশ ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ হু, হামজা ও পেশ হামজা ওয়াও পেশ হু, ইয়া বা ও ইয়া 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 ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ ইউ ওয়াও পেশ উ, ইউ 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 ওয়াও পেশ ইউ উ, নয় ইয়া ইয়া পেশ ইউ ইয়া ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ উ, জি এসকে জাহাঙ্গীর ভাইজান মিউট করবেন। জি নু ওয়াও পেশ নু, ওয়াও পেশ রো, নূরু। বুঝতে পারছি না, মানে আওয়াজ একটু কম আসছে। ইয়ার মাথায় পেশ আছে। সাকিনের ডান দিকে পেশ আছে ও সাকিনের ডান দিকে পেশ আছে ইয়ার ইয়ার সাকিনের ডান দিকে পেশ ইয়া আছে সোনামণি ও ও সাকিনের ডান দিকে পেশ আছে। এটি হলো ও ওয়াও মাদ্দা। মাদ্দা একে ওয়াও মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কয়ের উপরে পেশ আছে ওর উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নূরু। হাসিবুর রহমান হাজার মিউট করবেন। জি জি ভাই। কলু যে কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু, কলু। ইসরা হচ্ছে আলিফ ডানে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, এটাকে এক আলিফ সমপরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডানে পেশ আছে, এটি হচ্ছে ওয়াও ওয়াও মাদ্দা, এটাকে এক আলিফ সমপরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জি হুজুর। যেমন যেমন কলু, কলু। জি হামিদুল শেখ ভাই জি হুজুর। জি বলেন। ইয়া পেশ উ, ইয়া ও পেশ ইউ ইয়া ও পেশ ই- ইউ ইয়া 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 ও পেশ ইউ, বলেন। ইয়া 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 হা পেশ হু, জি আপনার মিউট করবেন না, আমি বলে দিচ্ছি মস করে নেন। ইয়া
পেশ ইউ হা ইয়া জের হি ইউহি ইউহি সেকেন্ডের ডান দিকে পেশ আছে এটি ও বাংলা আপনাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া সেকেন্ডের ডান দিকে জের আছে তাই এটি ইয়া মাত্রাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন ইউ ইউ আশরাফুল মোল্লা ভাইজান মিউট করবেন हाँ जी। জি दाल अलिफ जबर दा खजेर खी दाखी र वाउ पेश रु दाखिरु নুন জাবার না দাখিরুনা না টান হয়ে যাচ্ছে না টান হবে না ও না দাখিরুনা ঠিক ইসলা করেন আলিফের ডান দিকে জাবার আছে জাবারটি হলো আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে জাবারটি এক বলবেন আলিফ না আমার পরিমাণ শোনা টান ভাই দিয়ে পড়তে হয় আশরাফুল মোল্লা ভাই জাবারটি বলবেন না আলিফের ডান দিকে জাবার আছে তাই এটি আলিফ না যা বলবেন আলিফের ডান দিকে জাবার আছে আলিফের ডান দিকে জাবার আছে তাই তাকে আলিফ মাদ্দা বলা হয় আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় খয়ের নিচে জের আছে জের হলো হারকাত হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় ওয়াও ওয়াওয়ের ডান দিকে না পেশ আছে অ সাকিন বলবেন ওয়াও সাকিন ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে পেশ হলো মাদ্দা ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় পেশটি অ মাদ্দা নয় পেশটি অ মাদ্দা নয় অ সাকিনের ডান দিকে পেশ আছে তাই এটি অ মাদ্দা তাই এটি ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের ওপর জাবার আছে জাবার হলো হারকাত হারকাতকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় হুম। বলেন নুনের উপরে জাবার আছে হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় জি যেমন যেমন দাখিরুনা রুতে একটু টান হবে দাখিরুনা দাখিরুনা জি মজিদ শেখ ভাইজান কিছু বলবেন শোনা ভাই বলছিলাম হুজুর, কথা কিছু বুঝতে পেরেছি কেটে 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 কথা কথা বুঝতে পারছি না হুজুর যে যখন টান দেওয়া হয় টান দেওয়ার সময়টা আওয়াজ কেটে যায় তার কারণ হচ্ছে দুই সাইড জোর হয় মাঝখানটা নরম হয় টান দেওয়ার সময় মাঝখানটা নরম হয় দুই সাইডটা জোর হয় যার কারণে দুই সাইডটি বোঝা যায় মাঝখানটা একটু স্লো মোশনে বোঝা যায় যে লিঙ্কের সময় শেষ হয়ে এসছে এমনি কথা হুজুর এমনি কথা ভালো করে বুঝতে পারা যায় না হুজুর জি তাহলে হয়তো ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার যে আপনারা সুন্দরভাবে সবকটি ইয়াদ আমাদের করবেন প্রচুর প্রচুর নেটওয়ার্কের জি আপনারা সুন্দরভাবে সবকটি ইয়াদ করবেন নূর মোহাম্মদ ভাইজান অনেকক্ষণ ক্লাসে ঢুকছেন আবার বার হয়ে যাচ্ছেন ঢুকছেন আবার বার হয়ে যাচ্ছেন যে লিঙ্কের সময় শেষ হয়ে যাচ্ছে আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হন আপনাদের জানাদের সবক শুনতে বাকি আছে সবক শুনে আপনারা সুন্দরভাবে এই সবকটি ইয়াদ করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম